বাংলাদেশে বন্যপ্রাণীর জীবন সম্পর্কে জানতে হাকালুকে হাওরে গিয়ে স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপন করা হয়েছিল ৩ প্রজাতির মোট ১৬টি পাখির উপর। ৩টি গিরিয়া হাঁস, ৫টি খুন্তে হাঁস ও ৮টি চখাচখি নিয়ে মোট ১৬টি পাখি আজও সুস্থ অবস্থায় অবস্থান করছে পৃথিবীর বিভিন্ন সীমানায়। বাংলাদেশে কোনো পাখির উপর এটিই প্রথম স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপিত স্যাটেলাইট ট্রান্সমিটারের মাধ্যমে জানা যাচ্ছে পাখিগুলো বাংলাদেশ থেকে কত দূরত্বে অবস্থান করছে বা কী অবস্থায় তারা আছে। পৃথিবীতে কিন্তু এখন পাখির গায়ে ছোট্ট ছোট স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো হচ্ছে। এই ট্রান্সমিটারগুলো হালকা, পাখির গায়ে লাগালে পাখির খুব বড় কোনো অসুবিধা হয় না। সুতরাং পাখির গায়ে লাগিয়ে দিলে এর ২ বছর টিকে থাকে এবং ছোট ছোট সিগন্যাল পাঠাতে থাকে স্যাটেলাইটে। স্যাটেলাইট থেকে আমরা পাই এবং তা থেকে প্রতিদিন প্রতি ঘন্টায় পাখি কোথায় আছে তা বুঝতে পারি। এর ফলে হয় কি, অনেক চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে। স্যাটেলাইট ট্রান্সমিটার বহনকারী ৮টি চখাচখি সহ গিরিয়া ও খুন্তে হাঁস পাখি বাংলাদেশের দক্ষিণে ১৫০০ কিলোমিটার দূরে তিব্বতের জিংহাও নামে একটি বড় লেকে অবস্থান করছে। যারা পাখি নিয়ে গবেষণা করেন, এই যুগান্তকারী ঘটনাটি তাদের জন্য এনে দিতে পারে নতুন নতুন অনেক তথ্য, যে তথ্যের মাধ্যমে আগামী দিনে পাখিদের উপর গবেষণার আরও নতুন দিক উন্মোচিত হবে। এই নভেম্বর-ডিসেম্বরে জানতে পারবো যে তারা ঠিক আবার বাংলাদেশেই ফিরে আসে কিনা, বাংলাদেশে আসলে ঠিক ওই বিলটাতেই ফিরে যায় কিনা। এত সব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা এই একটি ছোট্ট কাজের মাধ্যমে জানতে পারবো। আমাদের কাছে খুবই চাঞ্চল্যকর একটা ব্যাপার যে এত বড় উন্নত একটি গবেষণার কাজ বাংলাদেশে শুরু হয়েছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে অতিথি পাখিরা আসে আমাদের দেশে একটু আশ্রয়ের জন্য। তখন অনেকেই তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে। কিছু মানুষ ফাঁদ পেতে তাদের কবজা করে বাজারে বিক্রির জন্য। কিন্তু এইসব অতিথি পাখিরাই একদিন দেবে নানা রকম তথ্য ও পাত্য। তাই যে কোনো পাখিকে দিতে হবে যথার্থ অতিথির মর্যাদা, কারণ এদের যে কেউ বহন করতে পারে গবেষণার জন্য দরকারি একটি ট্রান্সমিটার। হোসেন সোহেল, এটিএন নিউজ, ঢাকা।